আজ নিজের বাড়িতেই আমি অতিথি। এটা ছিল আমাদের জোর খোলার দিন। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ সকাল থেকেই মনটা যেন আরো বেশি আনন্দে ছিল, কারণ অনেক দিন পর মনে হচ্ছে বাড়ি যাচ্ছি। বেশ কয়েকদিন বাড়ি নেই, কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ আমি বাড়িতে নেই। যাই হোক, বাড়ি যাওয়ার আগে এখানে আমরা প্রথমে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম কিছু ফল। আর এখানে বাড়ির গেট দেখা মাত্রই আমি এত খুশি হয়ে গেছি। আর বাড়িতে ঢোকার সময়ই দেখলাম বাড়িতে এখনও প্যান্ডেলের অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া বাকি, আর সেগুলোই নিয়ে যাওয়া হচ্ছে। আমি তো লিটারেলি দৌড়াতে দৌড়াতে বাড়ি ঢুকলাম আর দেখলাম আন্টি চলে এসছে আমাদের বরণ করার জন্য। মা পেছনে শাক বাজাচ্ছে। আমার বিয়ের প্রথম থেকে লাস্ট অবধি আন্টি ছিল, তাই আন্টিই আমাদের বরণ করলো। আর আন্টি আমাদের জোরও খুলেছিল। আর জোর খোলার সাথে সাথেই আমরা দুজন মিলে একদম কিউরিয়াসভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম দেখার জন্য এর মধ্যে ছিলটা কি। কিছু কিছু জিনিস তো আইডেন্টিফাইও করতে পারিনি। যাই হোক, তারপর দেখলাম এদিকে মা বানিয়েছে পায়েস আর পাটিসাপটা। মায়ের হাতের বানানো পায়েস আর পাটিসাপটা খেয়ে দেন সবাই মিলে বসেছিল গল্প করতে। আর সবাই গল্প করলেও আমার মনটা ছিল সেই দুপুরের লাঞ্চের দিকে। আজকের লাঞ্চে কি হয়েছে চলো তোমাদের দেখাই। আজকের লাঞ্চের স্পেশাল মেনু ছিল ভাত, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝোল। আর আমি যেহেতু মাথা খেতে ভালোবাসি, তাই আমার জন্য মা মাছের মাথা রেখেছে, সাথে ছিল আবার চিকেন। এটা ভাবতে খুব অবাক লাগে, আজ আমি নিজের বাড়িতেই অতিথির মতো এলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর আবার চলে যাচ্ছি। মেয়েদের জীবন যে কয়েক মুহূর্তে পাল্টে যায় সেটা এখন আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি। কিছু ইম্পর্টেন্ট কাজ থাকার জন্য আমাদের ওই দিনই ফিরতে হয়। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। বাই।